ভাইয়া এই প্লেটে কি ভাত খাওয়া যাবে? ইদানিং আমার কমেন্ট বক্স আর ইনবক্স দুটাই একই প্রশ্নে ভরে গেছে। ভাইয়া এই পাত্রে ভাত খাওয়া যাবে কিনা, খাবার পরিবেশন করা যাবে কিনা, সবগুলো আনমোল্ড করতে করতে আজকে এই বিষয়টাই ক্লিয়ার করব। প্রথম কথা হচ্ছে, প্লেটগুলো খুব ভালোভাবে ড্রাই হওয়ার পর খুব সুন্দরভাবে রঙের কিছু কাজ করি। এরপর যখন রঙটা খুব ভালোভাবে শুকিয়ে যায়, এরপরে এটাতে সিলার করা হয়, ভার্নিশ স্প্রে অ্যাপ্লাই করা হয়, যার ফলে এই প্রোডাক্টগুলো দেখতে খুবই উজ্জ্বল লাগে। কালার সিলার অ্যাপ্লাই করার পরে আপনারা হয়তো দেখেছেন এগুলো দেখতে কত সুন্দর লাগে। এত সুন্দর একটা প্লেটের মধ্যে কি খাবার খাইতে ইচ্ছা হয়? এটা দেখলেই মনে হবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি। সিলার ভার্নিশ অ্যাপ্লাই করার পর এটা খাবারের জন্য ব্যবহার না করাই ভালো, যেহেতু এই প্রোডাক্টগুলোতে রঙের কাজ থাকে, সেটা পানি দিয়ে ক্লিন করার সময় অনেক সময় উঠে যেতে পারে। খাবার পরিবেশন করার জন্য এগুলো ব্যবহার না করাই ভালো হবে। আপনি খুব সুন্দরভাবে এগুলো ঘরের এক কর্নারে সাজিয়ে রাখতে পারবেন। কর্নার টেবিল, সেন্টার টেবিল, এগুলোর উপরে খুব ভালোভাবে এক সেট যদি রাখা হয় দেখতে খুবই সুন্দর লাগে। তবে আমার কাছে মনে হয় না এগুলো খাবার পরিবেশন করার যোগ্য। অন্যান্য যারা এগুলো নিয়ে কাজ করে তারা কি বলবে আমি জানি না, বাট আমার পার্সোনালি মতামত এটাই যে এগুলোতে খাবার পরিবেশন না করাই ভালো। এগুলো সুন্দর শোপিস, দেখতেও সুন্দর, এগুলো সুন্দরভাবে ঘরে সাজিয়ে রাখবেন, দেখবেন রুমের একটা কর্নার খুবই সুন্দর দেখাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো আনমোল্ড করে ফেলছি। এখন আমি এই প্রোডাক্টগুলো খুব ভালোভাবে ড্রাই হওয়ার পর রং এবং সিলার অ্যাপ্লাই করব। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন।